আমার কন্যার জন্য এক তক্তি কামিনী সিঁদুর চাই। সত্যি ভাই, কামনি সিঁদুর দিতে পারলে সম্পর্ক হবে, নচেত এই সম্পর্কটা হবে না। আর এই এক তক্তি কে বাপছে, এক তক্তি কে বাপছে, রাস্তা বেঁধে দেবো বা নিয়ার সদাগর রে বা নিয়ার সদাগর রে বাচ্চস মাইনা। এই উজানি নগর থেকে চম্পক নগর পর্যন্ত কামনি সিঁদুর দিয়ে আমি দুখানা রাস্তা বেঁধে দেব। একে রাস্তা দিয়ে বর বরযাত্রী এই উজানি নগরে পদার্পণ করবে, বিয়ের কাজ শেষ হয়ে গেলেই অপর রাস্তা দিয়ে বর বরযাত্রীগণ আমার বধূ মাতাকে সঙ্গে করে আবার সেই চম্পক নগরে রাত প্রাসাদে ত্রিকড়িয়ার জঙ্গল পরিষ্কার, তারপরে হবে বাজার, লক্ষিন্দরের শখের বাজার। সোনার বাংলা, সোনার আমার উজানি নগর, উজানি নগরে ঘর, নম্বর বাচস্পতি সৌদাগর। ইতিপূর্বে শুনলাম মহামন্ত্রীর কাছ থেকে আমার উজানি নগরের প্রজাবিন্দু সবাই নাকি কৌশল রয়েছে। আমিও তাই চাই, প্রচার সুখে সুখী হতে, প্রচার দুঃখে দুঃখী হতে। আর বিলম্ব না করে পিতা মাতার দেওয়া সিংহাসনে উপবেশন করার পূর্বে জানাই আমি সহস্র কোটি প্রণাম। ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমং তব পিত পিতিমা পরণে বিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমি স্বর্গদেবী গরিয়সী। ওগো পিতা মাতা, তোমাদের দেওয়া সিংহাসনে জানালাম সহস্র কোটি প্রণাম। আরো শুনেছি আমার একমাত্র কন্যা বেহুলা অষ্টম সখীকে নিয়ে গেছে মুক্তা সরোবরে স্নান করতে। সে এখনো গৃহে ফিরেছে কিনা সেই বার্তা এখনো আমার কর্ণপহারে পৌঁছালো না। সেবাই, আরে সেবাই বাবু, বাড়িতে গিয়ে আমি বলবো বাবুকে বিয়ে আমায় দিতে হবে সামনে সপ্তাহে। নমস্কার নয়, নমস্কার। নমস্কার। আর কর্তা বাবু নয়, কর্তা বাবু। সেবাই, আমি কেন ডেকেছি জানো? হ্যাঁ আমি জানি। আমি কেন ডেকেছি তুমি জানো? কি জানো? কে জানে? ওরে মূর্খ, এক্ষণে বললে জানি, আর এক্ষণে বলছো কে জানে? হ্যাঁ শোনো, কি? আমি বিশ্রামে থাকবো, ততক্ষণে দাঁড়িয়ে দাঁড় পাহারা দেবে। আমার অনুমতি ছাড়া ভিতরে যেন একটা পিপিলিকাও প্রবেশ না করতে পারে। বেশ। শিবাই, সেই রাখো, এ হচ্ছে উজানিনগর রাজপ্রাসাদ, কিন্তু দরজা দাও। চতুর্পাশে ঘুরছো কেন? আচ্ছা এদিকে এসো, কিন্তু দরজা তো বন্ধ, দেখে দেখো তো। কবে বাড়ি থেকে আসিস বে? পূর্বে বলেছিলাম ভদ্রলোকের বাড়িতে গিয়ে উঠবো, কই বে? কখন বিয়ে বললাম বে? ভুল আমাদেরই হচ্ছে। কলিং বেল রয়েছে, তাই নাকি?
আবার দাবা দাও। এই তো বাইরে কে আসে? চারটা। হাট। বলছিলাম তুমি এবারের কে? আমি হ্যাঁ আমি আমি এবারে কে? আমি এবারে কে? কে কে? চাকর। ওরে বাপ, তুমি এই বাড়ির চাকর? হ্যাঁ, ও তুমি এবারে চাকর? হ্যাঁ, তো বলছিলাম তোমার বাবু আছে? হ্যাঁ। আমরা তোমার বাবুর সঙ্গে দেখা করব। আমার বাবুর সঙ্গে দেখা করবে? আমার বাবুর সঙ্গে দেখা হবে না। কেন? আমার ঘুমাচ্ছে। জাগো। না না, আমার বাবুকে জাগা যাবে না এখন। আমরা এত দূর পথ অতিক্রম করে তোমার বাবুর জন্য এসেছি, তোমার বাবুর সঙ্গে দেখা না করে আমরা যাচ্ছি না। আমার বাবু যদি এখন জাগে মুশকিল আছে। জাগাও জাগাও। না না, এত সহজ আমি জাগা আরে আমরা কয়েকটা কথা বলবো তো। আমি কথা বলতে দিব না বাবুর সঙ্গে। যাবো কি মুশকিলে পড়লাম। কিন্তু আমরা দেখা না করলে কি করে যাবো? কিন্তু ও ওখানে হাত দিয়ে আছে কেন? হাই বাপ, কত দূর থেকে লোক আসছে গে, আমার বাবু দেখবে। ওই ওখানে হাত দিয়ে আছে কেন ছেলেটা? আমরা দেখা না করে যাবোই না। এই যে মহা মুশকিল, আমার বাবুকে দেখবে। এই কি কি করছো? বাবুকে দেখবা? প্যান্ট খুলছো কেন? বাবু দেখবে বলে? তোমার ওই বাবুর কথা বলেছি? এই মাথা মোটা, তোমার সওদাগর বাবুর সঙ্গে দেখা করব। সেটা বললে হয়? তো বললাম তো তোমার বাবুর সঙ্গে দেখা করবার জন্য আমরা এসেছি। কি মাথা মোটা ছেলে, কোন বাবু দেখাচ্ছে? কথা বলার হুঁশ আছে? আসে বলছে তোমার বাবুকে দেখাও, তাহলে আমি কি বুঝবো? তোমার ছোট বাবু না বড় বাবু? হ্যাঁ, কি কি? তোমার বাবুকে গিয়ে বলো যে দুইজন অতিথি এসেছে। বেশ। বাবু, সে ভাই বাড়ি যখন পোয়াতি এসেছে। বাইরে দুজন পোয়াতি আসছে আমাদের বাড়িতে? হ্যাঁ। এদিকে হাসপাতাল, বড় বাড়ি। বলে হসপিটালে যেতে বলো। এটাই হবে। হ্যাঁ কি হবে? তোমরা যে পোয়াতি। এই আমরা পোয়াতি? হ্যাঁ। এই হারামজাদা, আমরা যদি পোয়াতি হই তো এইখানকার লোক আমাদের ফুটবল খেলবে। তোমরা এই না বললা? এই কি? পুরুষ মানুষ পোয়াতি হতে পারে? তোমরা না বললা আমরা পোয়াতি? আরে আমরা অতিথি বলেছিলাম, তুমি যে বুঝতে পারবে না আমার জানা ছিল না। গিয়ে বলো দুইজন বহিরাগত। বাবু, সে ভাই বাড়ির জন্য বহিরা আসছে। বহিরা হ্যাঁ। মানে কানে কম সরে, হ্যাঁ। কিন্তু এখানে তো কোনো চিকিৎসা হবে না। বুলবুলি, হ্যাঁ, এখানে হবে না কি হবে না? কানের চিকিৎসা। আমরা কি চিকিৎসা করবার জন্য এসেছি? তোমরা বলে বহিরা। আমরা বহিরা? হ্যাঁ? ছেলেটার মাথা খারাপ করে দেবে। ये শোনো। भारत माता, इसका दिमाग में कुछ नहीं आता। তুমি আবার ইংরেজি বলতে শুরু করতে দাঁড়াও। আচ্ছা কি? তুমি বহিরাগত বুঝতে পারোনি? হ্যাঁ। কুটুম বুঝো? তোমার বাবুকে গিয়ে বলো দুজন কুটুম এসেছে। বাবু, সে ভাই বাইরে দুজন হ্যাঁ মানসি আসছে। কি বাইরে দুজন মানসি আসছে। মানসি নয়, বলো মানুষ। হ্যাঁ, আসছে। আমাদের বাড়ির দরজায় মানুষ এসেছে, হ্যাঁ। তো তুমি দাঁড় করে রেখেছো। তাহলে কি করবো? আসতে বলো। কি হচ্ছে? আসতে বলছি তো। কি আসতে বলছি। আসতে বলতে বলেছি? তাহলে ওরে মূর্খ, ভিতরে আসতে বলেছি। জানে আমি মুরগা মানুষ, তাও আমার সঙ্গে এভাবে করবে। মূর্খা নয়, মূর্খ। হ্যাঁ, যাও সুসম্মানে নিয়ে এসো। ঠিক আছে। শ্মশানে, হ্যাঁ, শ্মশানে চলো। ও তোমার বাবু বুঝি শ্মশানে আছে? না না, আমার বাবু যেতে বললো। শ্মশানে? তোমার বাবু আমাদের শ্মশানে যেতে বললো? হ্যাঁ। আমরা কি তোমার বাবু কি শ্মশানে গিয়ে আমাদের সঙ্গে দেখা করবে? না, বাবু বাড়িতে আছে। তাহলে আমরা শ্মশানে যাবো কেন? বাবু যেতে বললো। না, আমরা কি মরা পুরাবো? গিয়ে বলো যাচ্ছে না। বাবু কি যাচ্ছে না কোথায়? শ্মশানে। এই মূর্খ, শ্মশানে যাবে মানে? তুমি না বললো শ্মশানে যেতে? আমি শ্মশানে যেতে বলেছি। তাহলে সুসম্মান আদর আপ্যায়ন করে ভিতরে নিয়ে এসো। ঠিক আছে, নিয়ে আসছি। এই টাকা দিয়ে এরকম লোক রাখে? আসেন আসেন, এই যে যাবেন না, কেন? এই যে ঘোড়া আছে। ঘোড়া? হ্যাঁ, ঘোড়ার পিঠতে উঠতে আমাকে খুব ভালো লাগে। ভালো লাগে, চে করবে।
ছেলেটা আমার উপর উঠবে নাকি? এই যাবেন না, কেন? এদিকে হাতি আছে। হাতি আবার কি করবে? হাতি ছুটতে ধরবে আর আছাড় মারবে। এই জামাটা বাবু, নমস্কার 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 বাচস্পতি। সব কিছু পরিষ্কার, সব কিছু পরিষ্কার। কিন্তু দাদা, এতদিন বাদে আপনার পদধূলি আমার উজানিনগরে মাটিতে পড়েছে, এই যে আমি নিজেকে নিজে ধন্য বলে মনে করছি দাদা। সত্যি ভাই, বহুদিন বড় জানিতে পদার্পণ করেছি। আমার মনে যে বড় আশা ভাই, জানি না সে আশা তুমি পূর্ণ করবে কি না। দাদা, এতদিন বাদে আপনি আমার উজানিনগরে তবু আমার গৃহে এসেছেন, আমার মনে একটা আশা নিয়ে। কথা দিলাম, আপনি শুধু একবার প্রকাশ করে বলুন, আমি আপনার আশা পরে পূর্ণ করব। বেশ ভাই। সে ভাই, ব্যাপার হচ্ছে সে আমার বাল্য বন্ধু, ছোট ভাইয়ের মতো। ঠিক আছে। তার কাছে বিয়ের কথাটা কি করে বলি? হ্যাঁ, তুমি যদি সবকিছু খুলে বলতে পারো তাহলেই হবে। সব কিছু খুলে বলতে হবে? সবকিছু খুলে না বলে ওরা বুঝতে পারবে না। হ্যাঁ বাবু, আমি বড় হয়ে গেছি, আরে বড় হয়েছো বলেই তো তোমাকে বলতে বলছি। আমাকে লজ্জা লাগবে যে। লজ্জার কি আছে? সবকিছু খুলে বললে ওরা বুঝতে পারবে, আর খুলে না বললে বুঝতে পারবে না। আগে বললে আমি আসতাম না। আরে বাবা, তোমাকে এনেছি তো খুলে বলার জন্যই তো। সব কিছু খুলে বলতে হবে? সব কিছু খুলে বলতে হবে। না বললে হবে না? না বললে কি করে বুঝবো? বলো দেখি। লজ্জার কোনো ব্যাপার নেই। কোনো ব্যাপার না। কথাই বলে লজ্জা ঘৃণা ভয় তিন থাকে, তিন কিছু থাকতে নেই। নয়। ঠিক আছে, যাও। কেন আইনু মা? ভাই বাচস্পতি, সিপাই সব কিছু খুলে বলছে কেমন? বেশ বেশ। সিপাই, কি করছো? করছোটা কি? ওই যে বললেন সব কিছু খুলে বলতে। সব কিছু খুলে বলতে বলেছি বলে তুমি জামা প্যান্ট খুলে বলবে? আপনি তো বলছেন সব কিছু খুলে না বলে বুঝতে। আরে বাবা, কথাগুলোকে সব কিছু খুলে বলতে বলেছি। দেখেন তো, যদি বলে যে কথাগুলো খুলে বল, ওই না সব কিছু খুলে বল সব। তুমি যে বুঝতে পারবে না আমার জানা ছিল না। কি বলতে পারবে? আচ্ছা বলো। কি হলো? মানে আমার বাবু কেন এসেছে, ঘটনাটা কি, উদ্দেশ্যটা কি, বিষয়টা কি, বাবা। কারণটা কি, সব কিছু খুলে বলছি। সবগুলোতে একটাই। একটাই, মানে আপনার বাড়িতে অষ্টম বছরের কোনো মেয়ে আছে? বাহ, সিপাই বাহ। আমার একমাত্র কন্যা। নাম তার বেহুলা। বাবা, ওই মেয়েটিকে আমার বাবুর খুব পছন্দ, ঠিক ঠিক। তাই না? তাই আমার বাবু বিয়ে করবে বলে আমরা বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি। সিপাই! আমি বিয়ে করব? কেন? আমি বিয়ে করব? আরে লক্ষ্মীন্দর, ও, আপনি করবেন না? লক্ষ্মীন্দর। বলছিলাম আমার বাবু বিয়ে করবে না, আমার বাবুর আমার মতো ছেলে আছে, তার সঙ্গে বিয়ে দিবে বলে আমরা দুইজন বিয়ের পেচ্ছাপ নিয়ে এসেছি। প্রস্তাব বলতে পারবে না, সম্পর্ক বলতে পারতে? বলেন, আপনি বলেন। সত্যি ভাই, তোমার গৃহমাঝে রয়েছে একমাত্র কন্যা মা বেহুলা। আমার চম্পকনগরে রইয়া আছে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষেন্দর। তাদের বিবাহ দিয়ে আমরা দাদাভাই সম্পর্ক দূরে রেখে আমরা বৈবাহিক মহোৎসব, তাতে তোমার মত? এ কি বলছেন দাদা? এ কি বলছেন আপনি? এতদিন ছিল আপনার সঙ্গে আমার দাদাভাই সম্পর্ক, আজ দাদাভাই সম্পর্ক দূরে রেখে আমরা আত্মায় আত্মায় বন্ধন হব। আমার কন্যাকে আপনি আপনার পুত্র বধূ করে নিয়ে যাবেন, এতে আমার একমত দাদা। বাবু, সে ভাই আমি হারিয়ে দিব। হারিয়া? হ্যাঁ, কেন? তোমরা মদ দিবা, আমি হারিয়ে দেবো, আরো চাট দিবে। মদ হারিয়া চাট কি বলতে ছেলে? আসলে কি সে ভাই, কি? তুমি যেটা ভাবছো সেটা নয়। এই যে বিয়ের কথা আলোচনা হচ্ছে কি না, হ্যাঁ। সে বিয়ের কথার আলোচনার আমি কথার সম্মতি দিচ্ছি দাদা। বলো ভাই। আমি আমার কন্যাকে সত্যই দেবো, কিন্তু মানে কন্যা তো আর আমার একার নয়,
যেহেতু বেলনি আছে ঘরে, তারও তো একটু পরামর্শ দরকার। অতীব উত্তম ভাই, বিয়ে হয় 42 কথায়। তুমি তোমার অর্ধাঙ্গিনীর সঙ্গে আলোচনা করো, তারপর নয় আমায় কথা দিও। সে ভাই বলেন। দেখে নাও তুমি তোমার রানীমাকে। ঠিক আছে রানীমা, ও রানীমা। বাবু, কি হলো? এত বেলা হয়ে গেল এখনো চা পাঠা দিল না। আহ, চা পাঠানো, চা পরোটা। পৌঁছনে প্রণাম হয় স্যার। আশীর্বাদ করি মেনকা। শোনো মেনকা, বলো স্বামী। চম্পকনগর থেকে এসেছে সম্পর্কে ভ্রাতা। সে চায় আমাদের একমাত্র কন্যা বেহুলাকে ওনার পুত্র বধূ করে নিয়ে চম্পকনগরে নিয়ে যেতে চায়। এতে তোমার মতামত কি? যার জন্যই আমি তোমায় রেখেছি মেনকা। ও গো স্বামী, আজ তো আমাদের সম্বন্ধ রয়েছে। এই সম্বন্ধ ছাড়া তারা কি সম্বন্ধ করতে চায়? আমাদের কন্যাকে ওনার সন্তানের সঙ্গে বিবাহ দিতে চায় মেনকা। ও গো স্বামী, তাদের ঘরে আমি সম্বন্ধ করতে পারবো না গো। কি বলছো? আমি লোকের কাছে শুনেছি তারা নাকি সাপ খান। কি সাপ খায়? হে স্বামী, আর সেই সাপ খেকে ঘরে আমরা সম্পর্ক করতে যাব? সে ভাই গিয়ে বলো ওনারা নাকি সাপ খায়, আর সেই সাপ খেকো ঘরে আমরা সম্পর্ক করব না। ওই ইদ্রিস, হোয়াট ইজ দ্য ম্যাটার? তোমরা বললে সাপ খাও, হোয়াট? বললো যে। আমরা সাপ খাই? হ্যাঁ, কে বললো? রানীমা বললো। রানীমা বললো হ্যাঁ। আমরা সাপ খাই? হ্যাঁ দেখেছে না শুনেছে? বলছে, তাই বললাম। ও শুনেছে, এটা সত্যি, কিন্তু বুঝেছে ভুল। আমাদের সদাগর বাবুর এক এক করে 6টি পুত্রকে সর্পাঘাতে মৃত্যু হয়েছিল। তাই সারা চম্পকবাসী ব্যঙ্গ করে বলে সাপ খেকো রাজা। সাপ আমরা খাই না, সাপেই আমাদেরকে খায়। তাই হ্যাঁ। সে ভাই বলেন। সব কিছু শুনেছি, কিন্তু যুক্তি তর্কে যে আমরা হেরে যাচ্ছি। ওকে মেনকা, বলো স্বামী। তুমি তো শুনলে সাপ খায় না, সাপে ওনাদের খায়। কিন্তু বলো তো এই সম্পর্কে কি তোমার মত আছে? না গো, আমি তাদের ঘরে সম্বন্ধ করতে পারবো না। কিন্তু আমি যে কথা দিয়েই ফেলেছি মেনকা, আমি যে কথা দিয়েই ফেলেছি, এখন কি করবে তুমি? শোনো স্বামী, আজ যখন কথা দিয়ে ফেলেছো, আমার কয়েকটি দাবি রয়েছে। দাবি? হ্যাঁ গো। এমন কি কি দাবি রাখতে চাইছো? বেশ, আমি বলছি। এক কি লাগবে কামনি সেঁদুর, একখানা লাগবে অগ্নিপাটে শাড়ি, এক জোড়া লাগবে শঙ্কুবাই শাখা, বাহ 108টি লাগবে বরযাত্রী, বাহ মেনকা বাহ। একই বরণী। যদি দিতে পারে তাহলে সম্বন্ধ হবে, তাছাড়া হবে না। বেশ মেনকা, আমি সমস্ত দাবি তুলে ধরছি। ততক্ষণে অতিথি আপ্যায়নের জন্য তুমি জল খাবারের ব্যবস্থা করো। বেশ স্বামী, আমি তাই যাচ্ছি গো। কিসে ভাই? বাবু কি হলো রে? বলছিলাম কি, বিয়েটা লাগাতেই হবে যেই করে হোক। তাই তো। কেন? কেন? কেন জানেন? আপনার বিয়ানটা দেখতে হ্যাপি আছে। এই! সে ভাই বলেন। তুমি কিছু বলতে চাইছো? হ্যাঁ। কি? বাড়িতে আমাদের বাড়িতে দুজন আত্মীয় আসছে, হ্যাঁ, তাদের জল পাঠা করতে হবে না? জল পাঠা নয়, জল পরোটা। ও তাহলে শুনে আসি, আর কি খাবে? কি খাবে তুমি আত্মীয়দের কাছে শুনতে যাবে? হ্যাঁ। বেশ। এই যে হ্যাঁ। আপনারা খান কি? হ্যাঁ? আপনারা আপনারা খান কি? ওই, হারামজাদা, তোর মুখে পা বলবো। কে বলবো? কোন হারামজাদা বললো আমরা খান কি রে? কে বলবো বল? দাঁড়া 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 আপনারা খান কি? একেবারে বের কর। এই, তুই আমার চেনস? সে ভাই দাঁড়ান। আমার চেনস? কেরা? আমার নাম হচ্ছে নাসির উদ্দিন। হ্যাঁ, আমি হাগি 7 দিন আর ছুচি 1 দিন। তার জন্য ঘরে একটা গন্ধ। এমন মারবো না, মারবো টেনে, তো পড়বি গিয়ে টেনে। তুমি ভালো মতন বলো তো, আপনারা কি খান কি? এই সে ভাই, কি? তুমি আমার কাছ থেকে বললে কি আমি শুনে আসি ওরা খাবে কি? হ্যাঁ। আর তুমি এভাবে বলছো, বলতে ভুল, বুঝতেও ভুল। কেন? তুমি বলো যে আপনারা খাবেন কি, ও, বা আপনারা- কি কি খান। হ্যাঁ, আপনি কি খান? আমার কেমন কথা বলছে, আপনারা খান কি? কি বুঝবো বলো তো? এটা বলেন যে আপনারা খাবেন কি? আপনারা খাবেন কি? হ্যাঁ, আমরা চা পরোটা দিলেই হবে। হ্যাঁ, চলেন। তাহলে সে ভাই হ্যাঁ। যাও, চা পরোটার ব্যবস্থা করো। খাবার দাদা, বলো ভাই। আমি আমার বেলানির সাথে কথা বলেছি, সম্পর্কে এই দাঁড়ালো যে আমার একমাত্র কন্যা তো, যার জন্য কিছু কিছু পণ রাখতে চাই। সত্যি বাচস্পতি, প্রথা অনুযায়ী তোমরা আমার কাছে পণ রাখতেই পারো। বলো তো ভাই, কন্যার
বিয়েতে এমন কি কি পণ রেখেছো তুমি? ও বানিয়া সদাগর হে বা নিয়া সদাগর হে চাতে বাই সদাগর হে বা নিয়া সদাগর হে চাতে বাই আমার কন্যার জন্য এক তক্তি কামিনী সিঁদুর চাই। সত্যি ভাই, কামনি সিঁদুর দিতে পারলে সম্পর্ক হবে, নচেত এই সম্পর্কটা হবে না। আর এই এক তক্তিকে বাপছে, এক তক্তিকে বাপছে রাস্তা বেঁধে দেবো বা নিয়ার সদাগর রে বা নিয়ার সদাগর রে বাচ্চস পাইনা। এই উজানি নগর থেকে চম্পক নগর পর্যন্ত কামনি সিঁদুর দিয়ে আমি দুখানা রাস্তা বেঁধে দেবো। একে রাস্তা দিয়ে বর বরযাত্রী এই উজানি নগরে পদার্পণ করবে। বিয়ের কাজ শেষ হয়ে গেলেই অপর রাস্তা দিয়ে বর বরযাত্রীগণ আমার বধূ মাতাকে সঙ্গে করে আবার সেই চম্পক নগরে রাত প্রাসাদে পদার্পণ দাদা, করবে। আপনি আমাকে হাসালেন দাদা। এখন বুঝতে পারছি যে আপনি আমার সঙ্গে সম্পর্ক নয়, আমার সঙ্গে শুধুমাত্র রসিকতা করতে। তুমি কি বলছো বাচস্পতি? আমি আপনাকে কি দাবি করেছি সেটা ভেবে দেখেছেন? কামনি সিঁদুর বলে একে তক্তি কামিনী সিঁদুর দাবি করেছিলাম, আর আপনি চম্পকনগর হইতে উজানিনগর দুখানা রাস্তা বেঁধে দেবেন। সত্য বাচস্পতি। এতগুলো কামিনী সিঁদুর কোথায় পাবেন? কে পরিধান করে? কোথায় থাকে কামিনী সিঁদুর? অতীব উত্তম প্রশ্ন। কামনি সিঁদুর কে পরিধান করে? মঠের মায়েরা কামনি সিঁদুর পরিধান করতে পারে না বললে ভুল হবে। যদি হয় সতী মায়ের সতী কন্যা, সে কামনি সিঁদুর পরিধান করতে পারে। কামনি সিঁদুর পরিধান করেন স্বর্গের দেবীরা। আর কামনি সিঁদুর কোথায় থাকে জানো? কোথায়? মাতা চণ্ডীর বাম পায়ের কনিষ্ঠ আঙুলের নিচে রহিয়া আছে কামনি সিঁদুর। তুমি তো জানো ভাই, আমি চণ্ডীর উপাসক, আমি শৈব পূজারী। মাতা চণ্ডীর কাছে আমার চাইতে দেরি, পেতে দেরি নয় ভাই। আরে আকে চোরা শঙ্খ শাখা, আরে আকে চোরা শঙ্খ শাখা যদি দিতে পারে হে মা, নিয়া সদাগর হে মা, নিয়া সদাগর হে চাতে বাইনা। শুনেছেন দাদা, এক জোড়া শঙ্খ শাখা চাই। এক জোড়া দিতে পারলে সম্পর্ক হবে, এই তো। হ্যাঁ দাদা। আর এক জোড়া কে বাপছে, এক জোড়া কে বাপছে, জোড়াই জোড়াই দেবো বা নিয়ার সদাগর রে বা নিয়ার সদাগর রে বাচ্চস পাইনা। সাধারণ সঙ্গ শাখা পড়ি আমি আমার বধূ মাতাকে নিয়ে যাব না। তবে রাম লক্ষণ বহুমুখী দুর্গাবর শঙ্খ বাই শাখা পড়িয়েই আমি আমার বধূ মাতাকে নিয়ে যাব। শুধু বধূ মাতাকে নয়, তোমার কন্যার বিয়েতে যত এগণ আসবে সবাইকে আমি এক জোড়া করে ওই শঙ্খ বাই শাখাগুলো দেব। বিয়ের দিনে দিতে পারবেন আমার কন্যার জন্য এক জোড়া অগ্নিবস্ত্রের শাড়ি? আমি দাদা প্রস্তুত বাচস্পতি। বিয়ের দিনে দিতে পারবেন দাদা? দিতে পারবেন 101টা একে বর্ণে বরযাত্র? 101টি একই বর্ণে বরযাত্রী নিয়ে আসবো সত্য, কিন্তু সেই দিন তোমার চিনে বেছে নিতে হবে কে হবে তোমার নবগত জামতা। অতি উত্তম, অতি উত্তম দাদা। তবে এতগুলো প্রশ্ন দাবি করেছিলাম, আপনি যখন আমার সমস্ত দাবি পরিপূর্ণ করবেন, তবে আর কেন
আজ হইতে দাদা ভাই সম্পর্ক দূরে রেখে আসুন আমরা এই মুহূর্তে বৈবাহিক মহাশয় আবদ্ধ। দাঁড়াও বাচস্পতি, তুমি কন্যার পিতা, কন্যার পিতা এ কতগুলো কঠিন কঠিন দাবি আমার কাছে করলে, আর আমি হাস্যবদনে সেই দাবিগুলো পূর্ণ করব বলে কথা দিলাম। আর কথা যখন দিয়েছি আমি কিন্তু দাবিগুলো পূর্ণ করব। আমারও যে একটা ছোট্ট দাবি আছে ভাই। আপনি আমাকে একটা দাবি করবে? আপনি আমার এতগুলো দাবি পরিপূর্ণ করেছেন আর আপনি একটা দাবি করবেন তবুও সংকোচ করছেন দাদা? কথা দিলাম আমি আপনার দাবি পরিপূর্ণ করব, শুধু একবার মুখ ফুটে বলুন। আমি তো তোমার মুখের কথায় বিশ্বাস করি না ভাই। তবে এই মুহূর্তে আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরের নামে দিব্যি দিয়ে কথা দাও যে তুমি আমার দাবি পূর্ণ করবে। আমি আপনার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরের নামে দিব্যি খেয়ে কথা দিলাম দাদা, আমিও আপনার দাবি পরিপূর্ণ করব। অতিভক্ত শোনো ভাই বাচস্পতি, আমি যখন পাত্রী অন্বেষণে যাত্রা করি, হস্তে ধারণ করেছি অষ্টকন্যা লৌহ কলয়। আমি ঢোল ঘোষণা করে জানিয়েছি এই পৃথিবীর বুকে যে কন্যা সিজাইবে অষ্টকন্যা লৌহ কলয়, তারই সহিত বিবাহ দেব আমি আমার পুত্র দুর্লভ কি বলছেন আপনি? কি বলছেন দাদা? কোন মানব কন্যার সাধ্য কি আছে যে অষ্টকন্যা লৌহ কলাই ডাল এনে সেদ্ধ করতে পারে? আরে বাচস্পতি, তুমি আমার চম্পকনগরে গিয়ে দেখো, চম্পকনগরে হরিচণ্ডালের কন্যারাও লৌহ কলার ডালের নিয়ে সিদ্ধ করে দিতে পারে। আমি কি জানবো তোমার এই উজানি নগরে কোনো সতী কন্যা নেই? তোমার চেয়ে একমাত্র কন্যা মা বেহুলা নাচনি, সেও কি অসতী, সেও কি কলঙ্কিনী, তাই এই লৌহ কলায় সিদ্ধ করে দিতে পারবে না। আমার একমাত্র কন্যার উপরে আপনি এত বড় কলঙ্কের বোঝা তার মাথায় তুলে দিতে পারেন না। আমি বলতে পারি চন্দ্র সূর্য গায়ে যদি বিন্দু মাত্র কলঙ্কের কালি থাকে, আমার কন্যার অঙ্গে এতটুকু কলঙ্কের কালির চিহ্ন। কন্যা গর্বে গর্বিত বাচস্পতি, তাহলে প্রমাণ দাও। তোমার কন্যা যদি লৌহ কলায় সিদ্ধ করতে পারে তাহলে কিন্তু এই সম্পর্কটা হবে। কি বলছেন দাদা? আজকের দিন আমি কিন্তু এই উজানি নগরের অতিথি। তুমি তো জানো ভাই, অতিথি সেবা বড় সেবা। অতিথি যদি যায় বৈমুখ্য হয়ে, ধর্ম যায় রসার তলে, শুনিয়াছি শত ধর্ম রক্ষা হয় ওই অতিথি সেবায়। লৌহ কলায় যদি সিদ্ধ হয় তাহলে কিন্তু আমি অন্ন জল গ্রহণ করব, আর যদি সিদ্ধ না হয় অন্ন তো দূরের কথা, এই উজানি নগরে আমি এক গ্লাস জলও স্পর্শ করব না। আমি লৌহ কলায় দিচ্ছি। ঈশ্বর, এ কি পরীক্ষা? কোন পরীক্ষায় তুমি আমায় ফেললে ঠাকুর? এই পরীক্ষার পড়ার পূর্বে আমার বস্তুকে কেন বজ্রপাত হলো না? বাচস্পতি, এই নাও অষ্টকন্যা লৌহ কলায়। লৌহ কলায় সিদ্ধর কিন্তু নিয়ম শৃঙ্খলা। আমার নিয়ম শৃঙ্খলা? ভিজা বাসন, কাঁচা হাড়ি, কাঁচা উনুন, কাঁচা 3 মুষ্ট উলোর খড়, কাঁচা 3খানা জিওলের ডাল দিয়ে 3 অলোকের মধ্যে সিদ্ধ করতে হবে। তুমি সিদ্ধর ব্যবস্থা নাও, আর আমি তোমারই অন্তপুরে ক্ষণকাল বিশ্রাম করছি। কিন্তু যদি লৌহ কলায় সিদ্ধ হয় তাহলে তুমি আমার সম্মুখে এসো, আর যদি সিদ্ধ না হয় তোমার এই কলঙ্কিত মুখটা নিয়ে আমার সম্মুখে এসো না। কিন্তু সাবধান, আত্মহত্যা করো না। আত্মহত্যা মহাপাপে নরকে গমন। 84 লক্ষ চুরি ভ্রমণ করে মানুষ জীবন পেতে হয়। মানুষ জীবন হচ্ছে দুর্লভ জীবন। এই দুর্লভ জীবনে কেউ যেন কোনোদিন আত্মহত্যা না করে। এত বড় পরীক্ষা, এত বড় বিপদ থেকে
দেখি আমায় রক্ষা করবে? কে আমার সিদ্ধ করে দিতে পারে আমার উজানিনগরের এই অষ্টকণ্ড লোহকলায়? পিতা হয়ে কন্যার হাতে কি করে তুলে দিই অষ্টকণ্ড লোহকলায়? জানি না। পিতা হয়ে আমি কন্যাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। বরং পাপ হবে হোক, আমি যাব যমুনার তীরে, এই মুহূর্তে নিজের জীবনকে আহত দিব ওই সাগর জলে। সে কি করছো বাবা? কি হয়েছে এমন যার জন্য নিজের প্রাণকে গঙ্গার জলে বিসর্জন করে দিতে যাচ্ছ? দেখুন, আমি বড় বিপদে পড়ে এই সাগর জলে আমি আমার সুন্দর জীবনটাকে আহুতি দেবার জন্য ছুটে যাচ্ছি। কিন্তু বাবা, চেয়ে দেখ রে মা, আমার হাতে অষ্টকণ্ড লোহকলাই, অষ্টগণ্ড লোহর কলায়, আর এই অষ্টকণ্ড লোহকলাই সিদ্ধ করে আমায় করতে হবে অতিথি আপ্যায়ন। বাবা আর অতিথি যদি একবারে বাড়ির থেকে বৈমুখ হয়ে যায়, ধর্ম যাবে অসাদলে, শত ধর্ম হয় অতীত সেবা। কিন্তু বাবা, এই অষ্টগণ্ড লোহর কলাইকে কে ডালে নিয়ে সিদ্ধ করে দেবে যে তুমি অতীত সেবা দেবে? এই অষ্টকণ্ড লোহকলাই সিদ্ধ করার মতো আমার উজানিনগরের মাটিতে কেউ নেই, কেউ পারবে না এই অষ্টকণ্ড লোহকলাই সিদ্ধ করতে। কিন্তু আমার মন কি বলে জানিস না মা? কি বলছে বাবা? আমার মন বলছি এই অষ্টকণ্ড লোহকলাই সিদ্ধ করতে পারলে একমাত্র তুই পারবি। আমি হ্যাঁ, তুই পারবি রে মা। আমি এই অষ্টগণ্ড লোহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পারবো? চোলার পরে পোলার পরে যেই দেবীর আরাধনা, যেই দেবীর সাধনা, যেই দেবীর জ্ঞান, যেই দেবীর ধ্যান ছাড়া তুই একলা চল গ্রহণ করিস না। ওরে ডাক, আজকের দিনে তোর সেই দেবীকে ডাক, তোর নয় সেই দেবীর পরীক্ষার সময় এসেছে। এতদিন যে তুই তার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছিস, তোর হস্তে পুষ্পাঞ্জলি পেয়ে ওই দেবী সন্তুষ্ট হয়েছে কিনা, আজকে সেই দেবীর পরীক্ষার সময়। সত্যি বাবা, এতদিন তো ওই মায়ের চরণে শুধু পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি, কোনোদিনও আমি পরীক্ষা করে যে সে আমার পুজোয় সন্তুষ্ট হয়েছে কিনা। তাও বাবা, তাও আজকে দিনে আমার হস্তে ওই অষ্টগণ্ড লোহর কলাই তুলে আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো তুমি, আমি যেন এই অষ্টগণ্ড লোহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পারি। তুমি যে কথা দিয়েছো সে কথার মান যেন আমি রাখতে পারি না। আমার আশীর্বাদ তোর চিরধার্য হবে কিনা জানি না রে মা, আশীর্বাদ করছি আমার আশা যেন পরিপূর্ণ হয়, আর আমি তোর হয়ে ওই দেবীর কাছে মাথা ঠুকে ঠুকে বলবো আমার কন্যা যেন সিদ্ধ করতে পারে অষ্টগণ্ড লোহকলাই, অষ্টগণ্ড লোহকলাই। জননী চতুর্ভুজা তিনয়নী মা, তুমি জানো মা, তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জল গ্রহণ করি না। আজকে আমি যে বড় বিপদে পড়েছি মা, এই বিপদ থেকেই হতভাগীকে উদ্ধার করো না। একটি বার তুমি আমার ডাকে সাড়া দাও। ও কথাই ভুলে রইলে, ও মা মনসা দেবী গো,
আমায় কেন স্মরণ করেছো মা? মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো মা। হ্যাঁ বেহুলা, হ্যাঁ। সত্যি মা, আজ যেন আমি বড় বিপদে পড়েছি। গৃহে এসেছে হব শ্বশুর ঠাকুর, তুলে দিয়েছে হস্তে অষ্টগণ্ড লোহর কলায়। এই লোহর কলাইকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না। বেশ বেহুলা, আমি থাকতেই তোমার কোনো চিন্তা নেই মা। তাই তো তুমি বিলম্ব না করে এই মুহূর্তে অষ্টকুণ্ডর ওই উনানে দাও জাল। দেখো তোমার ওই অষ্টকুণ্ডল সিদ্ধ হবে অন্যের সমান মা। তাই যদি হয়ে থাকে মা, আমায় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো, আমি যেন এই অষ্টগণ্ড লোহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পারি। ওগো জানি নগরের বাবা মায়েরা, আজকে আমি অষ্টগণ্ড লোহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করবো। প্রত্যেককে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি। সত্যি মা, আজ তোমার আশীর্বাদে আমি এই অষ্টগণ্ড লোহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। এই হতভাগীর কাছে দেবার মতো কিছুই নেই মা। যাওয়ার পূর্বে শুধু এই হতভাগীর প্রণামটুকু তুমি গ্রহণ করো মা। বেশ বেহুলা, ও গো প্রণামে গো মা মনসা, প্রণাম গো মা মনসা। প্রণামে গো মা মনসা, প্রণামে গো মা মনসা। প্রণামে গো মা মনসা, প্রণাম গো মা মনসা। আজ এই অষ্টগণ্ড লোহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে এই মুহূর্তে বাবার হাতে তুলে দেব। বেহুলা, বাবা, তোর মুখে জয়ধ্বনি শুনে মনে হচ্ছে তুই অষ্টগণ্ড লোহায় মনে হয় সিদ্ধ করতে সত্যি পেরেছি বাবা।
তুই সত্য সত্যই অষ্টখণ্ড লোহ কলাই সেদ্ধ করতে পেরেছিস? হ্যাঁ বাবা। যারে মা যা, তুই অন্ত পড়ে গিয়ে কিছু করে বেশ তবে কর। কোথায় দাদা? কি হলো বাচস্পতি, লোহ কলাই কি সিদ্ধ হয়েছে? আপনি অষ্টখণ্ড লোহ কলাই ডাল এনে খেতে চেয়েছিলেন না? এই নিন। আমি জানতাম কি জানতেন? মা বেহুলা লোহ কলাই সিদ্ধ করতে পারবে। কেন জানো? আপনি জানতেন যে আমার কন্যা অষ্টখণ্ড লোহ কলাই সেদ্ধ করতে পারবে? আমি যে মা বেহুলাকে পূর্বেই পরীক্ষা করেছি। বলেন কি? আমি জানি কেন আজকের এই লোহ কলাই দিয়ে মা বেহুলাকে আমি পরীক্ষা করলাম জানো বাচস্পতি? কেন? মা বেহুলা সতী আমি জানি, এই উজানি নগরে কেউ জানে না বেহুলা সতী। তাই সবাইকে জানাবার জন্য আমি এই লৌহ কলাই দিয়ে মা বেহুলাকে পরীক্ষা করে নিলাম। তাই বুঝি? তাহলে আর দেরি না করে বিয়ের দিন ধার্য হোক। দিন ধার্য বলছো কি বাচস্পতি? এই মুহূর্তে আমি মা বেহুলাকে আশীর্বাদ করে যাব। বলেন কি? আশীর্বাদের আয়োজন করো। এক্ষণে আমার কন্যাকে আশীর্বাদ করবেন। কোথায় দাসীগণ? আমার কন্যার বিয়ের আশীর্বাদই হবে। তোমরা সব কিছু নিয়ে এসো, ফুল পুষ্প মিষ্টি।